ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ঈমানদার বান্দা, তোমরা দুনিয়ার মানুষকে ভয় করো, দুনিয়ার সিসি ক্যামেরাকে তোমরা ভয় করো। তুমি দুনিয়ার কোনো মালিকের আন্ডারে তুমি নিজেকে চাকরির জগতের ভিতরে ডুবিয়ে রাখো। দুনিয়ার কোনো ফ্যাক্টরির কর্মচারীকে যদি জিজ্ঞেস করেন, এই যে কাজের সময় তুমি কাজ করাটাকে বাদ দিয়া তোমার ব্যক্তিগত কোনো কাজ তুমি কেন করো না, ওই মানুষটা ডাক দিয়া বলবো, ভাই কিভাবে আমি আমার ব্যক্তিগত কাজ করব, কিভাবে আমি মালিকের কাজ বাদ দিয়া অন্যদিকে তাকিয়ে থাকব? ও ভাই, তুমি কি দেখো না আমার ডানে সিসি ক্যামেরা লাগানো, বামে সিসি ক্যামেরা লাগানো, আমার মাথার উপরেও সিসি ক্যামেরা লাগানো। আমি যেই রুমের ভিতরে অবস্থান করি, রুমের চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো। এখন যদি আমি দুনিয়ার মালিকের কাজ বাদ দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে দুনিয়ার মানুষ আমাকে কে কি বলল না বলল সেটা দেখার কোনো সময় নাই। দুনিয়ার ফ্যাক্টরির মালিক যখন দেখবে সিসি ক্যামেরার মাধ্যমে আমি কাজ বাদ দিয়ে আমার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত আছি, যার কারণে আমার চাকরি চলে যাওয়া লাগতে পারে, যার কারণে মাস শেষ হওয়ার পরে আমার বেতন থেকে অনেক টাকা কর্তন হয়ে যেতে পারে, যার কারণে আমি ডানেও তাকাই না, বামে তাকাই না। এর পর্দার অন্তরালের মা, যুবক ভাই, বৃদ্ধ বাবা, দুনিয়ার সিসি ক্যামেরার ভয় তোমার আমার দিলের ভিতরে থাকার কারণে, দুনিয়ার সিসি ক্যামেরার ভয় তোমার আমার অন্তরে থাকার কারণে ডানে তাকাও না, বামে তাকাও না। যুবক, নিচের দিকে তাকাইয়া গভীর মনোযোগ দিয়ে কাজ করো। অথচ আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাঁধে, দুই কাঁধের ভিতরে কেরামান কাতিমিন নামক ফেরেশতা নিযুক্ত করে রাখলেন, যেই ফেরেশতাগুলো কখনো ঘুমের দরকার হয় না, তুমি আমি ঘুমায়া যাই, কেরামান কাতিমিন ঘুমায় না। তুমি আমি খানা নিয়ে ব্যস্ত থাকি, কেরামান কাতিমিন নামক ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, লেখক ফেরেশতা ঘুমায় না। তুমি আর আমি ব্যক্তিগত কাজ নিয়ে বড় ব্যস্ত, কিন্তু তোমার আমার কাদের ফেরেশতা কিন্তু ঘুমায় না। ওই ফেরেশতা তার নিজস্ব ডিউটির ভিতরে নিজেদেরকে নিযুক্ত রাখে। কোথায় গিয়ে তুমি কয়টা ভালো কাজ তুমি করেছো, কয়টা খারাপ কাজ তুমি করেছো, সব কিছু এই ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। মুফাসসিরিনে কিরামগণ বলেন, তাকওয়া কাকে বলে জানো? তাকওয়ার গুণ বলা হয় আল ইজতিনাবু আনিল মাসিয়া, নিজেকে অপরাধ থেকে বাঁচায় রাখো, গুনার কার্যক্রম থেকে তুমি নিজেকে বাঁচায় রাখো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে ওবাই ইবনে কাব নামক আল্লাহর রাসূলের সাহাবী গিয়ে জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন ওমর, তাকওয়ার গুণ কাকে বলে, তাকওয়া কাকে বলে, আপনি আমাকে বলবেন কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হযরত ওবাই ইবনে কাবকে ডাক দিয়া বলো, ভাই কাব, তুমি যখন এমন একটা রাস্তা দিয়া অতিক্রম করো, যেই রাস্তার ডানেও কাটা থাকে, বামেও কাটা থাকে, উপরেও কাটা থাকে, চতুর্দিকে শুধুমাত্র কাটা আর কাটা, এই ভাই ওবাই ইবনে কাব, ওই কাটা যুক্ত রাস্তা দিয়া তুমি নিজেকে কিভাবে অতিক্রম করবা? ওবাই ইবনে কাব বলেন, যেই রাস্তার ডানে কাটা, বামে কাটা, চতুর্দিকে কাটা আর কাটা, ওই রাস্তা দিয়ে যখন আমি ওবাই ইবনে কাব অতিক্রম করব, এতটা সতর্কতার সাথে আমি ওই রাস্তাটা অতিক্রম করব, আমি এতটাই চেষ্টা ফিকির করব যাতে করে আমার দেহের ভিতরে ডান থেকে কোনো একটা কাটা
আমার দেহের ভিতরে না লাগিয়া যায়, বাম থেকে কোনো একটা কাঁটা যাতে করে আমার দেহের ভিতরে না লাগিয়া যায়, উপর থেকে কোনো একটা কাঁটা যাতে করে না লাগিয়া যায়, এতটাই সতর্কতার সাথে আমি ওই কাঁটা যুক্ত রাস্তাটা অতিক্রম করব। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ভাই উবাই ইবনে কাব, হায়াতের জিন্দেগিটা এমন, এই জিন্দেগিটা এমন ভাবে চালাইবা, অনেক সময় গুনার অনেক অফার তোমার নিকট আসবে, অপরাধের অনেক অফার আসবে, ডান দিক থেকে গুনার অফার আসবে, বাম দিক থেকে গুনার অফার আসবে, চোখ দুটো গুনার দিকে যেতে মন চাইবে, না না চোখ দ্বারা গুনাহ করা যাবে না, হাত দ্বারা গুনাহ করা যাবে না, পা দ্বারা গুনাহ করা যাবে না। এক একটা গুনাহ কতটা ভয়ঙ্কর, এই চোখ দ্বারা গুনাহ করলে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই চোখ দ্বারা যখন কোনো মুমিন বান্দা অনবরত গুনাহ করতে থাকে, গুনাহ করার কারণে তওবাও করে না, মালিকের দরবারে কখনো ক্ষমাও চায় না, চোখ দ্বারা গুনাহ করতে 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 ইমানদার বান্দা যখন কবরের জগতে চলে যায়, ইমানদার বান্দা যখন অন্ধকার কবরে চলে যায়, ময়দানে মাহশরে যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে, এই চোখ দ্বারা গুনাহ করনেওয়ালা বান্দার চোখের ভিতরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা দ্রুত চলিয়া যাও, আমার ইমানদার বান্দাকে আমি আল্লাহ চোখ নামক দুইটা নিয়ামত দিয়েছিলাম, এই চোখ দ্বারা ভালো কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কিন্তু না ফরমান বান্দা চোখ দ্বারা ভালো কাজ তো করে নাই, এই চোখ দ্বারা গুনাহ করেছে, বেগানা নারীর দিকে তাকাইছে, অপরাধ করেছে, এই চোখ দ্বারা অপকর্ম করেছে, এই চোখের ভিতরে গরম আগুন দ্বারা গলিত সীসা দ্বারা চার চোখ দুটোকে ঢালাই দিয়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। এরে পর্দার অন্তরালের মা, যুবক, যদি কোনো একটা কথা তোমার আমার আয়াতের জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করো, যেই কথাটা তোমার 3.5 হাত বডির মধ্যে যদি বাস্তবায়ন করতে পারো, আজ থেকে আমি চোখ দ্বারা গুনাহ করব না, বেগানা নারীর দিকে তাকাইব না, হাত দ্বারা অপরাধ করব না, মালের মধ্যে আমি ভেজাল দিব না, ওজনে কম দিব না, মানুষের সাথে বাঁকা নজরে কথা বলবো না, মানুষকে আঘাত দিয়ে কোনো কথা বলবো না। মনে রাখবেন, হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক ছেড়ে দেন, আমার আল্লাহ পাক একটা বিবেক দিয়ে দেন, এই বিবেকের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ছেড়ে দেন। আমার আল্লাহ বুঝাইতে চান, আমার বান্দাকে আমি ছেড়ে দেই, এর মানে এই নয় বান্দা তুমি যেথায় মন চায় সেটাই চলে যাও, না না, আমি আল্লাহ পাক তোমাকে ধরি না, আমি আল্লাহ যদি একবার ধরে বসি তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বো না। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, পৃথিবীতে যত ধরনের অপরাধ দেখো না কেন, সকল অপরাধের মূলে দেখবা এই চোখ নামক দুইটা যন্ত্রের বড় অবদান থেকে যায়। এই চোখ দ্বারা মানুষ ফার্স্টে অপরাধটাকে দেখে, তারপরে কলব দ্বারা ফিকির করে, তারপরে হাত দ্বারা সেটাকে আক্রমণ করে, এই চোখ দ্বারা দেখে, তারপরে একটা নারীর দিকে লালায়িত হয়, তারপরে অন্তরের ভিতরে খারাপ কুমন্ত্রণা রে, তারপরে হাত দ্বারা সেটা বাস্তবায়ন করার জন্য ফিকির করে। এই জন্য চোখ দুটো যতদিন পর্যন্ত আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমার মাধ্যমে হাতের গুনাহটা ছাড়া সম্ভব নয়, পায়ের গুনাহটা ছাড়া সম্ভব নয়, কলবের গুনাহটা ছাড়া সম্ভব নয়। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে জোরহাত ধরে বলে যাই, চোখ দুটাকে অপাত্রে ব্যবহার করা যাবে না, গুনার কাজে ব্যবহার করা যাবে না, কোনো ধরনের জিনার কাজে ব্যবহার করা যাবে না। এই চোখ দুটি যদি আমি ভালো কাজে ব্যবহার করতে পারি, আপনার আমার জন্য তাকওয়ার গুণ অর্জন করাটা সহজ হয়ে যাইবে।